বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা তাজুনু কদামা ইবনি আদম হাত্তা ইসআলু আন খামসিন। কিয়ামতের ময়দানে একজন বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পা লড়াইতে পারবে না। আমার প্রিয় বাবাজিরা খুব ভালো মতো খেয়াল করেন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা পা পর্যন্ত লড়াইতে পারবে না। যত বড় নেতাই হোক না কেন, যত দুর্বল হোক, যত ক্ষমতাশালী হোক না কেন, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এরপরে পা লড়তে হবে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবনকাল কোন পথে ব্যয় করেছে, সারাটা জীবন ইসলামের পক্ষে নাকি ইসলামের বিপক্ষে, কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে, মাদ্রাসা মসজিদের সাথে না মাদ্রাসা মসজিদের বিপক্ষে, যাত্রার প্যান্ডেলের পক্ষে না ওয়াজের পক্ষে। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করেন, এই 5টা কথা বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে তার জীবন কালটা কোন পথে ব্যয় করেছে, এই প্রশ্ন রব্বুল আলামিন তিনি করবেন। খেয়াল করেন তো, আমার আপনার জীবন কোন পথে ব্যয় করছে, কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কোরআনের পক্ষে, তার মানে এই জমিনটা একমাত্র চলবে কার আইন দিয়ে? সবাই বলেন কার আইন দিয়ে? আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষে স্লোগান দিতে হবে। যারা মানুষের তৈরিকৃত আইন প্রতিষ্ঠা করতে চায় ওদের পক্ষে যারা স্লোগান দিবে, ওরা কিয়ামতের ময়দানে এই প্রশ্নের ক্ষেত্রে আটকে যাবে। 1 নম্বরে প্রশ্ন, তার জীবনকাল কোন পথে ব্যয় করেছে। 2 নম্বরে ওয়ান শাবাবিহি, যতগুলা জীবনের কয়েকটা স্তর আছে, শিশুকাল, এরপরে বাল্যকাল, যৌবনকাল, এরপরে বার্ধক্যকাল, এরকম ভাগ আছে। এইরকম ভাগের মধ্যে সবচেয়ে উত্তম যে সময়টা সেটা হলো যৌবনকাল। বিশ্বনবী বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করছো? আমার ভাই, তোমার ভাই উল্লুক ভাই, পাল্লুক ভাই, উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত কথা খায় না। তাহলে এরকম আছে না নাই? তাহলে এইরকম স্লোগান যারা দেবে, দেখছে তাদের চরিত্র ভালো না, তারপরেও তাদের পক্ষে যারা স্লোগান দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের কাছে আটকে যাবে। 3 নম্বরে প্রশ্ন হলো, তোমার যে সম্পদ আছে এই সম্পদটা কোন পথে আয় করেছো? 4 নম্বরে সম্পদটা কোন পথে ব্যয় করেছো? হালাল পথে আয় করেছো না হারাম পথে আয় করেছো? আয় করার পরে আবার এই সম্পদটা হারাম পথে ব্যয় করেছো না হালাল পথে? সম্পদ হালাল পথে আয় করার পরে হারাম পথে ব্যয় করে বহু আছে, হারাম পথে আয় করার পরে হালাল পথে ব্যয় করে আছে না? না আছে। ভালো মতে খুব হালাল পথে ইনকাম করেছে, কিন্তু এসে যাত্রার প্যান্ডেলে কিছু টাকা পয়সা দিছে, আছে না? না আছে। আবার এখানে যাত্রা হবে, এই কারণে অনেক টাকা পয়সা দিল, কিন্তু মাহফিলে তারা টাকা দিতে প্রস্তুত না। গির্জায় টাকা দেয় কিন্তু মসজিদে টাকা দেয় না, আছে এরকম বহু আছে। তাহলে 4 নম্বরে হলো কোন পদে ব্যয় করেছে, 4 নম্বরে 3 নম্বর হচ্ছে কোন পদে ব্যয় করেছে, 4 নম্বরে কোন পথে ব্যয় করেছে, আয় এবং ব্যয়। 5 নম্বরে যতটুকু ইলম অর্জন করেছে তদ অনুযায়ী কতটুকু আমল করেছে। তাহলে প্রশ্ন করা হলো, এই জন্য বলেন কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। একটু খেয়াল করুন। 1 নম্বরে তার জীবনকাল, 1 নম্বরে তার জীবনকাল, সারা জীবন ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে। 2 নম্বরে তাদের যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবে। 3 নম্বরে কোন পদে আয় করেছে। 4 নম্বরে এই সম্পদটা কোন পদে ব্যয় করেছে। 5 নম্বরে কতটুকু ইলম অর্জন করেছে, তদ অনুযায়ী কতটুকু আমল করেছে। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পাও লড়তে পারবে না।